তো আমরা আসলে ক্লাস 6-এর প্রথম অধ্যায়তে আমরা ফিরে গেলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে ডিটেলস সুন্দর করে আমরা আবার জানবো দুই দ্বারা বিভাজ্য কখন হবে। দেখা যায় কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় হলে প্রদত্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। আবার কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা, মানে একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটির দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোনো সংখ্যার শেষে যদি আমার এরকম থাকে যে আমরা আগের সংখ্যা আমার জানার দরকার নেই, 23 থাকলো, আর পরে থাকলো হচ্ছে 6 2, এই যে 6 2 লাস্টের একক এবং দশক স্থানীয় অঙ্ক, এই দুইটার যোগফল যদি 8 হলো, তাই না? তাহলে 8 তো অবশ্যই 4 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তো আমরা এখান থেকে জানতে পারলাম এটা। তারপরে হচ্ছে দেখো 5 দ্বারা বিভাজ্য কখন হবে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। বলো তো কি বললাম, 5 দ্বারা বিভাজ্য কখন হবে? কোন সংখ্যার একক দশক স্থানীয় অঙ্ক যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। বলো, তুমি বলো। স্যার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 5 বা 0 থাকে তবেই ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, 5 অথবা 0। ওকে, ঠিক আছে, যে কোনো দুটোর একটা থাকলেই সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। ওকে। এরপর 3 দ্বারা বিভাজ্য কি হবে? কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তারপর দেখো 6 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। এটা কিন্তু বক্সের ভিতরে নাই, তারপর তোমরা একটু এটা অবশ্যই হাইলাইটেড করে নিবা, ঠিক আছে? এরপর হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। কথা বুঝছো? যেমন 81 যোগ করো তো কত হয়? 8 আর 1 9। 9, তাহলে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা 1.2 কিন্তু মোটামুটিভাবে বুঝতে পারলাম। 1.3 সেখানে আছে লসাগু এবং গসাগু। আসলে লসাগু এবং গসাগু আমরা সবাই জানি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে গসাগু বলা হয়, আর লঘিষ্ঠ সাধারণ গুণিতককে, এই গুণিতক আর গুণনীয়ক খেয়াল করবা, হ্যাঁ, কে বলা হয় লসাগু। আর এই যে সূত্রটা খালিদ খেয়াল করো, হ্যাঁ স্যার। এই যে লসাগু এবং গসাগুর মধ্যে সম্পর্কটা দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের গসাগু গুণ সংখ্যাদ্বয়ের লসাগু। বলো তো সূত্রটা ফারান। দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের লসাগু গুণ সংখ্যাদ্বয়ের গসাগু। গুড, ভেরি গুড, ঠিক আছে, ফারান বলতে পারছে। তো এই সংখ্যার অঙ্ক আমরা যদি একটা অঙ্ক করব, আমরা ভবিষ্যতে একটা অঙ্ক করব, যখন দুইটা সংখ্যা দেওয়া থাকবে, লসাগু দেওয়া থাকবে, গসাগু বার করতে বলা হবে, তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। অথবা একটা সংখ্যা দেওয়া থাকলো, লসাগু গসাগু দেওয়া থাকলো, তখন আমরা কিন্তু সূত্রটা ব্যবহার করতে পারবো। কি ঠিক আছে না খালিদ? হ্যাঁ স্যার। ওকে, এই চ্যাপ্টার থেকে কিন্তু রিটেনের ম্যাথ খুব ইম্পর্ট্যান্ট। বিশেষ করে কিছু ম্যাথ তোমাদের আমি যদি বলি তাহলে আমি বলবো, যেমন এই যে একটি লোহার পাত, তোমার বইয়ের দেখবা 9 নম্বর ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে 10 নম্বর ম্যাথটা, 11 নম্বর ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া দেখো এই যে একটু আগে যে অঙ্কটা কথা বললাম, সূত্রটা দুটি সংখ্যার গুণফল 3380, গসাগু 13, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। আমরা খুব ইজিলি কিন্তু সূত্রটা ব্যবহার করতে পারি। দুটি সংখ্যার গুণফল এত, গসাগু 13, লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা জানি গসাগু গুণ লসাগু একটু সংখ্যা দুটির গুণফল, লসাগু আমরা এখানে বার করব। সো দেখো মানটা বের করে ফেললাম লাস্ট পর্যন্ত 260। কি আমরা পারবো? এটা পারবো? হ্যাঁ অবশ্যই স্যার। ওকে, আমরা যদি পারি তাহলে আমরা পরবর্তীতে চলে গেলাম। এখানে আরও কিছু অতিরিক্ত অনুশীলনমূলক প্রশ্ন আমার খুব মনে হয় যে এই ধরনের অঙ্কদের 3টি ড্রামের যথাক্রমে এই অঙ্কটা এত ইম্পর্ট্যান্ট, আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়। তোমরা বন্ধুরা যারা অনলাইনে আছো, তোমাদের অনেকেরই অবশ্যই প্রিজম গাইডটা থাকতে পারে, না থাকলে তোমরা অঙ্কটা এখান থেকে একটু দেখে নাও। আমি দেখাচ্ছি 3টি ড্রামে যথাক্রমে 225 লিটার, 375 লিটার ও 525 লিটার পানি ধরে। সর্বাধিক কত লিটার পানি ধরে এরূপ পানিপূর্ণ কলসির পানি দিয়ে ড্রাম 3টি পূর্ণ করা যাবে? কোন ড্রামে কত কলসি পানি ধরে? ফার্স্ট অফ অল তোমরা আমরা খেয়াল করছি যে এখানে কিন্তু আমরা গসাগু নির্ণয় করছি। গসাগু নির্ণয় করার পরে আমরা 75 লিটার পেয়েছি। এই 75 লিটার মানে কি সর্বাধিক যে কলসিটা, সেই কলসিটার সর্বাধিক পানি ধারণ ক্ষমতা হচ্ছে 75 লিটার। এরপরে প্রত্যেক ড্রামে পানি ধরে, অর্থাৎ ওই 75 দিয়ে আমরা কিন্তু প্রত্যেককে ভাগ করব, ঠিক আছে? প্রত্যেকে ভাগ করলে আমরা প্রথমটা পাচ্ছি 3 কলসি, 5 কলসি এবং 7 কলসি। এটাই ম্যাথ,
আসলে ম্যাথ খুব কঠিন জিনিস না, তোমার স্টেপ বাই স্টেপ তোমাদের মনে রাখতে হবে, স্টেপ। ঠিক আছে, এরপরে আমরা দেখো এখানে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্নোত্তর। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে সেটাকে তোমরা সলভ করে ফেলতে পারো। যে কোনো তোমার স্কুলে দুটি বর্গাকার খেলার মাঠ আছে, একটির দৈর্ঘ্য 36 মিটার এবং অপরটির দৈর্ঘ্য 45 মিটার। এখানে একটা সৃজনশীল প্রশ্ন কোয়া হচ্ছে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। তারপর হচ্ছে খেলার মাঠ দুইটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং খেলার মাঠে সর্বাধিক কত বর্গমিটার ক্ষেত্রফলের কার্পেট দিয়ে মোড়াতে কোনো কার্পেট কাটার প্রয়োজন হবে না। এটা গসাগু নির্ণয় করতে হবে লাস্টেরটা অবশ্যই, যেহেতু সর্বাধিক বলছে এবং কোনো কার্পেট কাটার প্রয়োজন হবে না। ঠিক আছে, এই চ্যাপ্টারের সত্য মিথ্যাগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু পরীক্ষায় প্রতিবারই আসে। তো তোমরা যারা অনলাইনে আছো তারা তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি স্থির করলাম আমার ক্যামেরাটা। ঠিক আছে, সত্য মিথ্যা নির্ণয়, গসাগু কাকে বলে। ঠিক আছে, তারপর এখান থেকে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে এখানে রয়েছে, তোমরা স্ক্রিনশটটা নিতে পারো। ওকে, তো ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নও এখানে রয়ে গেল। তো আমরা বহু নির্বাচনী প্রশ্নর ক্ষেত্রে এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমরা চলে গেলাম বিগত সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন আসছিল, খেয়াল করো। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিতে পারো। একটি ভগ্নাংশের কয়টি গুণনীয়ক রয়েছে? একটি ভগ্নাংশের 2টি গুণনীয়ক রয়েছে। 37, 61 এবং 71-এর গসাগু কত? যেহেতু কোনো সাধারণ গুণনীয়ক নাই, সুতরাং এর গসাগু কত হবে? 1 হবে, তাই না? কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 7 যোগ করলে সংখ্যাটি 8, 24 এবং 32 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, ওটা লসাগু নির্ণয় করতে হবে স্যার, তাহলে লসাগু করে যেটা হবে 7 বিয়োগ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। ওকে, তারপর দেখো প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু সাধারণ গুণিতকের গুণফল, এটা মিথ্যা হবে কথাটা। সো তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে একটু রিড করে নাও। খুব সহজ আছে, দেখো এখানে টোটাল আমাদের কোশ্চেন রয়েছে হচ্ছে মাত্র 30টা পড়তে হয়তো বা তোমাদের 30 মিনিটও লাগবে না, খুব দ্রুতই পড়তে পারবা। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও। ওকে।